বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে ডিম ভাপার রেসিপি দেখাবো। তো ডিম ভাপার জন্য আমি ডিমটাকে আগেই সেদ্ধ করে নিয়েছি। আর এখানে ডিমটাকে দেখুন, আমি মাঝখান থেকে ছুরি দিয়ে এরকম করে চিড়ে নিয়েছি, একটু একটু করে সাইড দিয়ে তিনটে করে প্রতিটা ডিমে চিড়ে নিয়েছি। তো এবার এই ডিমটাকে আমি ভেজে নেব হালকাভাবে, খুব বেশি ভাজবো না। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে এবার একটা একটা করে ডিম দিয়ে দেবো। এই ডিম ভাপায় পুরো সেদ্ধ ডিমটা দিয়ে করলে তার যে স্বাদটা হবে তার থেকে বেশি এই একটু হালকা ভেজে নিলে ডিম ভাপাটা আরও বেশি স্বাদ হয়। তো এটা বেশি ভাজবো না, তো হালকা করে একটু ভেজে নেব, ভেজে নিয়ে তুলে নেব। তো দেখুন, হালকাভাবে ভেজে নিয়েছি ডিমটাকে। তো আমি ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিম ভাপার জন্য একটা বাটিতে আমি এবার এই সর্ষে বাটা, সাদা শস্য, কালো শস্য আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে বেটে রেখেছিলাম, তো এটা আমি পুরোটা দিয়ে দেবো এখানে। তো এখানে এটা পুরোটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 2 চামচ টক দই দিয়ে দেবো, আর এর মধ্যে 1 চামচ আর একটুখানি হাফ চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব, ফেটিয়ে নেব ভালো করে। তো এটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়েছে। তো এবার এর মধ্যে আমি কিছুটা আন্দাজ মতো পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, একটু চিনি দিয়ে নিলাম, আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। আর এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিলাম, দিয়ে এটাকে আবার একটু মাখিয়ে নেব। তো এবার ডিম ভাপার জন্য আমি টিফিন বক্স নিয়ে নিয়েছি। তো এবার আমি এই টিফিন বক্সের মধ্যে আগে আমি এই ফেটিয়ে রাখা এই সর্ষে, টক দই, সাদা সর্ষে, কালো সর্ষে একসাথে বেটে কাঁচা লঙ্কা দিয়ে আর টক দই যে ফেটিয়ে রেখেছিলাম সেটা আগে দিয়ে নেব। দিয়ে তারপরে এর মধ্যে আমি উপরে ডিমগুলো দিয়ে দেবো। তো আমি ডিমগুলোর উপরে দিয়ে দিয়েছি, তার উপরে আমি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি ডিমের ওপরেও একটুখানি দিয়ে দেবো, উপর দিয়েও। এবার আমি এর মধ্যে একটু অল্প করে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা টিফিন বক্সের ঢাকনাটাকে আটকে দেবো, ভালোভাবে আটকে দেব, যাতে এর মধ্যে যে ভাপে বসাবো জল যাতে এর ভেতরে না ঢুকে যায়। জল কিন্তু ঢুকে গেলে ভালো লাগবে না। বন্ধু দেখুন, আমি যেভাবে টিফিন বক্সে করে নিয়েছি, টিফিন বক্সের ভেতর ঢুকিয়ে দেওয়ার পরে তারপরে এরকম গামলায় জল নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমি টিফিন বক্সটাকে মাঝখানে বসিয়ে দিয়েছি, যাতে এমনভাবে পরিমাণ জল নিয়েছি যাতে কোনো মতে যাতে ভেতরে জল ঢুকে না যেতে পারে। তো এবার আমি এটাকে ঢেকে দেবো, থালা দিয়ে ভালো করে ঢেকে দিলাম। তো বন্ধুরা দেখুন, আমার ডিম ভাপে রেসিপিটা পুরো কমপ্লিট। তো আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন, এটা খেতে সত্যি খুবই ভালো লাগবে। যারা এই রেসিপিটা কোনোদিন করেনি তারা একবার করে দেখুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটিকে একটু ক্লিক করে দেবেন, যাতে আরও যখন আমি ভিডিও দেব যাতে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।